আয় 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 একটা মারো হ্যাঁ তোকে খারাপ আজকে আয় তোর খাই পেতে একটা মারো দিস সর তুই যা আয় 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 তোর ধরছে না বাকি এটা কামড় দে আমি বিচার করবো কামড় দেওয়া হাই হাই রে আয় না খেদান সকালে উঠাই মারলো আয় আয় ওঠ একটা খারাপ আর চাপা বাতিলাই দেবো তোরা একবার বেশি আয় তুই যা আয় তুই আবার umur teh katan ojo or kamera men umur teh katan lah ওই জন্য ও নাম্বার বইছে যা 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 এই গেলি না এই একটা সর ফাড়ে গেল একটা এই রে এই রে একটা আরে সাবা আন্টি বেঙ্গালামু হাই রে কেমনে মারে হেলে বেছে রে গেছে তোর বাচ্চা নিব নাই সবাই মানে বিষয়টা হচ্ছে যে ওর বাচ্চা দিছে না ওই কিছু কুকুর আছে ওইগুলা ওই ছোট বাচ্চাগুলা মেয়েরা ভালাই নিয়ে তাই যে আইছিল 3 জনের 4 জনের ধরছিল আর থামাইও পারি না কত ভাবে চেক দিয়ে রাখা লাগে অগো বিপদ আছে কেউ আইসাল চিন্তা করিস না আমরা পহরা দিবেন আমরা এই পৃথিবীতে এই ছোটবেলার থেকে একবারে বৃদ্ধ অবধি সবারই টিকা থাকতে হয় বিপদ আপদ সবকিছু মিলাই প্রতিটা সেকেন্ডই বিপদের হাত থেকে বাঁচা লাগে তবু টিকা থাকতে হয় কি লিগা নতুন আর একটা প্রজন্মরে স্থাপন করে যাওয়ার জন্য তো এই যে ওরা যখন একটা যে সময় দেখা যাইতেছে যে আমার বাড়িতে যে কুকুরগুলো আছে ওরাই একমাত্র নিরাপত্তা কিন্তু বাইরের থেকে যে কুকুরগুলো আসবো এই যে বাচ্চাগুলো মেরে ফেলাইবো এটা ওদেরই ধর্ম খারা কইছি না ভুল করছে না যায় না হই না ও আইসাল এ নাই এটাই তো বুঝে না এই যে আমি কোন বেড়তে যাইবানছি কার বাচ্চা খাইবার নিগে ওই যে কিছু আছে না যে এমন এক জায়গায় যে কাম করে বহে দেখা যাইতেছে যে সবলের না যা তোর সাইডে যা তোর পুলান বলে যা
খুবই ভোরবেলা সূর্যটা আস্তে আস্তে উঠতেছে। সবসময় তো এই পাশে একটু রোদ উঠলে পরে আহি। আখে তোমার মোবাইলটা নিয়ে আসে, যাও তোমার মোবাইলটা নিয়ে আও। বাবা আজকে একটা স্বপ্নে ঘটনা ঘটছে তো। আরে কই না, কি ঘটনা ঘটছে কমু। মোবাইলটা নিয়ে যাও, মোবাইলটা নিয়ে আও, তোমার মোবাইল নিয়ে আহ। আর ঘটনা কমু, যাও। আমার মোবাইল আমারটাই তাহলে নিয়ে আও। আরেকটা মোবাইল আছে ওটা নিয়ে যাও তাহলে। খাওয়া দাওয়া করলাম তো আজকে, খাওয়া দাওয়াটা ভিডিও দেখাইলাম না, কারণ সকালে যা খাইলাম আর দেখাবার গেলে মেশে আসবো, তাই না বাবা? নিরামিষ নিরামিষ হইলেও তো খালি মাছ দিয়ে খায় না, চেহারা ছাড়া নিরামিষ। চেহারা সুন্দর হয়েছে, খাইতে ভালোই লাগে। মানে মা সকালটা ভালোই আছেন তো, সকালবেলায় কুত্তায় নাড়াই বাজাইছে তো দেখলেনি, ওই থামাইতে থামাইতে মনে করেন যে অবস্থা কাই লেগেছি। হ্যাঁ কেউ নেবহ, বহ মারে ডাক দাও। এই যে কি চাইবা বহেন। হ্যাঁ মা এই যে এনে বহেন। এনে সমস্যা হলো কি, মারে ডাক দিলে না মানে কানে শুনে কি শুনে না, খালি এক মুখে গালি ধরে। ওই যে আচ্ছা কাজ করো। আনে কইতাছি, আনে বিষয়টা হলো কি বাবা, এই আমার যারা ভিডিও দেখে হেরা কিন্তু বিভিন্ন দেশে বাস করে, লন্ডন, আমেরিকা, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার, কি কি জানি আর নাম যে মনে কে, ঠিক আছে, বাহারাম, বাহারাম, তো বিশেষ করে ইন্ডিয়া। আমি গতকালকার স্বপ্নে দেখি কি যে আমি হঠাৎ করে পাসপোর্ট ছাড়াই ভারতে যে ঢুকছি, কে নিকে জানি। আমার এক ভিউয়ার্স করলো যে দাদা তাহলে আসেন, আপনি যেহেতু আমার আশেপাশে আছেন, মেঘালয় সাইড থেকে আমার বেশি দূরে না বাড়ি, তা আপনি আসেন বেরিয়ে যান আমার বাড়ি থেকে। তো ঠিক আছে, তো মেঘালয় যাইতে হলো পাহাড় জঙ্গল, তা তো জানি তাই না, বর্ডার এলাকা না, পাহাড় না, জঙ্গল পাহাড়। তারপরে তো স্বপ্নে তারও পাহাড় জঙ্গল এতটা ভয় লাগে না, খালি খালি যাইবারই মনে চায়। তো গিয়েছি, যাইয়া নিয়া তো আমার তারে আর খুঁজা পাই না, যার আশায় গেছি তারে আর খুঁজা পাই না। এখন টেলিফোনও আমার সাথে নাই, কি করে করমু? অনেকটা যে ভিডিও বানাইয়া একটু আপলোড দিয়া কমু ভাই আমি এরকম ইন্ডিয়া আইছি, কলিকাতায় আইছি, বা এই যে
এই কি পশ্চিমবঙ্গে আইসি আমারে বাঁচান, এরকমও কিছু নাই। পরে যাই হোক, হঠাৎ করে একজন লোকের নগে পরিচয় হইলো। তো উনি আমার পরিচয় কেমনি কেমনি জানে। তো হ্যাঁ, ইনি নিয়ে গেল। পরে কয়, আপনি মেসের কথায় আইছেন কে? আমি বললাম, হ্যাঁ আমাকে আর ভিডিও দেখে, হ্যাঁ আমার ভিউয়ার্স, হ্যাঁ কি আমার লগে ই করবো নাকি? পরে কয় যে মানে জায়গা যাইবার হয়েছে, আমি অনেক দেশে পাঠানোর কি ব্যবস্থা করন যায় করি। তো তারপরে আখিরে কইলাম, আখি আমি তোমার বানার পাবো না, তুমি দিলে ফাঁকি। কারণ ওখানে আরেক দেশে জাটকা বইরা গেছি, কারণ আমি আম কেমনে। পরে যাই হোক, হঠাৎ করে কেমনে কেন জানি একজনের মোবাইল পাইলাম, সেই মোবাইল দিয়ে ভিডিও করলাম, তারে জানাইলাম ইন্ডিয়াবাসীর কাছে। একে একে দেখি তো একজনের সব পড়তেছে, কই দাদা চিন্তা করেন না, আমরা আইতাছি এখনই, আমি চিন্তা করেন না, আমরা আমাকে বাসা লই আইতাছি, বাড়ি লই আইতাছি। তখন ঠিকই আছে না, দেখি একজনে হাসুর হয়ে গেছে গা। ভালোবাসা তো তাগো মাঝেও আছে। তো এটা একটা স্বপ্ন। তো তারপরে সবাই তারা আইলো। আমি বললাম, না দিদি জায়গা বাড়ি যাওয়ার সময় আছে গা, আখির নিকে খুব খারাপ আছে। পরে আমার বাংলাদেশে ফিরে আইলাম। হঠাৎ করে আমার স্বপ্ন গেল গা ভাঙ্গে। হ্যাঁ, তো যাই হোক, এখন অনেকেই অনেক কমেন্ট করতে পারেন যে ভাই বাংলাদেশের পরিস্থিতি খারাপ, আর বাংলাদেশে কেন আছেন, ইন্ডিয়া চলে আসেন। এখন ঘটনা আছে কি, আমরা যদি এই যে বিশেষ করে এখন বর্তমানে যারা আমরা বা অন্যেরা কি তাও না, বিশেষ করে আমার কথা, যেটা জন্ম যে দেশে নিচ্ছে, যেটা মাটি আমার মা, সেই মাটিরে ত্যাগ করে অন্যখানে যাওয়ার আমার শক্তিও নাই, ইচ্ছাও নাই, আশাও নাই, স্বপ্নও নাই। যতদিন বেঁচে আছি এই জন্মভূমি মাতৃভূমিটারে আঁকড়িয়ে ধরে বেঁচে থাকুন। তারপরে আমার প্রজন্ম পর প্রজন্ম যদি কেউ টিকা থাকে না থাকে, সেটা তাগো বিষয়, তাই না বাবা? আমার বিষয় হলো আমাদের নিরাপত্তার দিক দিয়ে, যে দিক দিয়েই হোক, হ্যাঁ, আমরা কোনো সময় অন্য দেশের চিন্তা করি না, তাই না বাবা? কি ঠিক করলাম নাকি? খালি মাথা করেন কে? আর এই মায়া ত্যাগ করে অন্য দেশে যে থাকাও পারব না, তাই না? মা এই দেশে মরছে, বাবা মরছে, জন্ম নিছি, বিয়ে করছি, কত আশেপাশের লোক আছে, এই মায়ার বন্ধন ছাইরা, আত্মীয়-স্বজন, হ্যাঁ আত্মীয় স্বজন ছাইরা যাওয়াটা কঠিন। আর দ্বিতীয় কথা হলো, যে কোনো জায়গায় বনে জঙ্গলে জলে, হ্যাঁ, এইখানে সবারই একটা টিকা থাকার যুদ্ধ। এনে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা কোনো বিষয় না বাবা, তাই না? পৃথিবীতে টিকা থাকাটা এলো সবচেয়ে বেশি কষ্টকর, এবং এটা চেষ্টাও থাকতে হয় সব প্রাণীকুলের ক্ষেত্রেই। যেমন আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এলো সংখ্যালঘু, আর ইন্ডিয়াতে সংখ্যাগুরু এলো হিন্দু। এটা প্রত্যেক দেশে আছে, হ্যাঁ। তবে আমরা যে হানাহানি করি, মারামারি করি, এগুলো ভুল, সম্পূর্ণ ভুল, অন্যায়। হ্যাঁ, অন্যায় না? আজকে যে আমার সামনে একটা যদি কেউ বিপদে পড়ে, কে হিন্দু কে মুসলিম, এটা আমার দেওয়ার বিষয় না। ও একজন মানুষ, ওরে আমার আঁকড়ে ধরা তোলা থাকবো। ঠিক আমিও এরকম একটা বিপদে পড়লাম, আমারও ওইরকম দেখার লাগবে, তাই না? এরকমই তো একটা বন্ধন, এরকমই তো মানুষ মানুষের জন্য। তো আমার ভিউয়ার্সরা অনেকেই ওই কমেন্ট করেন যে ভাই দেশে সমস্যা হয়েছে, তো এই দেশে আসেন না। ভাই এরকম সমস্যা সব দেশেই আছে, খালি ইন্ডিয়া না। আমি যে সিঙ্গাপুর ছিলাম ওইখানেও আছে, হ্যাঁ, কিন্তু সিঙ্গাপুরের জিনিসগুলো প্রকাশ হয় না। আমরা তো ওপেন, আমরা যে কোনো কথা কইলেই সেটা সব বিলা বিলা জায়গা। সিঙ্গাপুরে বাবা আপনি এমন কোনো একটা নিউজ আপনি প্রচার করতে পারবেন না, এমন একটা কোনো জিনিস আপনি যে এটা মোবাইলে তুলে ধরবেন পারবেন না, আপনি সাথে সাথে অ্যারেস্ট। সিঙ্গাপুরের কোনো জিনিস, খারাপ কোনো জিনিস আপনি তুলে ধরতে পারবেন না, ভালো আপনি তুলে ধরবেন, খারাপ কোনো কিছু তুলে ধরতে পারবেন না। এগুলো ওই দেশের ল, বুঝছেন? আর আমরা তো স্বাধীন প্রিয়, আমরা যা খুশি তাই করি, বুঝছেন? আমাকে মনে করেন যে আইনের ব্যবহার নাই,
তো মাকো ঘরে হ্যাঁ। তাহলে বাবা মনে কি চাই বাংলা ছেড়ে অন্য দেশে যাওয়ার? না হ্যাঁ সত্য কথা কর। চায় না তো বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। আর তোমার কও মনে চাই? না হ্যাঁ মানে বিষয়টা হলো আপনারা যে যাই মনে করেন সেটা দেখার বিষয় না। ওই যে আখেরা কথা কইছে না, বাংলার মাটি প্রাণের চেয়েও খাঁটি না সোনার চেয়েও খাঁটি। সোনার চেয়েও খাঁটি। হ্যাঁ তো মাটি রে কোনো সময় ওই দেশের মাটি খারাপ এই দেশের মাটি ভালো এটাও না, তাই না বাবা? মাটি সবই সমান, কিন্তু জন্মের টান এই টান অন্যখানে আর হবে না, তাই না? আপনি যে যত উন্নত দেশে থাকেন যে আপনার এই জন্মভূমি এই বাংলাদেশ ছাইরা যদি অন্য দেশে হাজারও থাকেন আপনার এই বাংলা ভোলা পারবেন না। খাইবেন সেন তাও মনে হয় যে বাড়ির আশেপাশের কথা মনে পড়বো। এটা কিসের জন্য জানেন? কারণ এই প্রকৃতির মধ্যে আপনি জন্ম নিচ্ছেন। ছোট থেকে বড় হয়েছে। হ্যাঁ ছোট থেকে বড় হয়েছেন। বাংলাদেশের প্রকৃতির মধ্যে কি অন্য দেশ তুলনা করা যাবে কি? আর এই যে তোমার ওই মোবাইলটা ধরছে, কার মোবাইল? ওই মোবাইলটা ধরছে, আমি কয়টা দিদিরে কয়টা কথা কয়ে দিই। অনেকেই কমেন্ট করছে তো একটু দাও। কোন দিদি? আরে আমার ভিউয়ার্সরা, মাসিরা, দিদিরা, বোনেরা, খালা পিসিরা সবাই। কি বলছো খালারা? দাঁড়াও খালারা তো খালি তোমার জন্য আশীর্বাদ। অনেকেই অনেক কমেন্ট করেন, তাই আজকে একটু উত্তরগুলো দেই। কারণ আপনাকে তো উত্তর না দিলে মন খারাপ থাকে যে বিনয়দার খালি ভিডিও দেখি আমাকে কোনো কথার উত্তর দেয় না। দিতেছি, বের করে দাও, ধরো বের করে দাও। তোমার মোবাইল তুমি হারানো তো আমি কেমনে বের করো। মৃত্তিকার মায়ের মাঝে কি মিষ্টি এসেছে। আচ্ছা মৃত্তিকার মায়া বের করো, তার আখি বের করো, তারপরে বিনয়দা বের করো, তাই না বাবা? কি হ্যাঁ সাইডের মাঝে? আরে বের করো। মাথা খাইছেন কে বাবা? আপনার কিছু কেউ কয় নাই, আপনার ব্যাকে ভালোই কয়। বাবা তুমি বলতে পারো না, মানুষের তো মানুষে বলে আর পরে বলবো, সমস্যা কি? ওরা করবো না, হ্যাঁ শ্বশুরে করবো না। মারে ডাক দাও, মারে নিগা কারা কি কইছে। মারে কি কইছে? মা ওই যে প্রতিদিন পরে পড়া পর কি লিখছে পর হুনা হুনা। হ্যাঁ এটা হ্যাঁ এটা কত মানুষ কত কিছুই বলে, এত কিছু কি আর গায়ে লাগানি যাইব না গো। দাও দাও দাও। বাইরে না তো নেট নাই। এই যে মাসি পিসিরা পয়লা এলাম কারা বিনয় দা মৃত্তিকার মায়া। হ্যাঁ মৃত্তিকার মায়া ঢুকি। ওকে 21টা আইছে কমেন্ট আইছে। অনেক পেয়েছে একজনে কি লিখছে, খুশির সঙ্গে। এটা তো ইউটিউবের তো অনেক নামই থাকে, জিমেলের তো ওটা বলতে পারলো না। তা যাই হোক জ্যোতিকা মণ্ডল, হ্যাঁ আখি এইভাবে শুয়ে বসে থাকলে এই রোগ সরবে না, ওকে নর্মাল জীবনযাপন করতে বলুন। তবে আখি একটা কথা বলবো, এখন তো কাজ নাই, বৈশাখ মাস আসুক সমস্যা নাই, তারপর কাজ শুরু হবে। এখন তো আমাদের কাজ নেই। আরে করতে বৈশাখ দাও। মাস আসলে পরে ধান টান মাত্র লাগানো শুরু হয়েছে না। ধান হবে, সবাই আশীর্বাদ করবেন বেশি করে যেন ধান হয়, তারপর ধান যেন টানতে পারি। আচ্ছা আচ্ছা এত কথা কয় কে? আমার পরিবার দাও তারপরে উত্তর দাও। তুমি আগেই বেউস হয়ে যাও গা। হ্যাঁ আমি বেশ হয়েছে তো তো। মা দেখছেন? তোমার কি এটা তো ভালো কথাই বলছে একজনে। আচ্ছা ওকে নর্মাল জীবন যাপন করতে বলুন। তবে আখিকে একটা কথা বলবো, একজনকে দেখে 10 জনের বিচার করো না। একটু নিজের দিকে সবাইকে উদ্দেশ্য করে কি সব কথাবার্তা বলছ? ভগবান তোমার কষ্ট দূর করুক। কি বলছি কি জানি কি কইছ কি জানি, আমি হয়তো নিজেও জানি না। বাবা। বিচারক কিন্তু আপনি। আখি যদি অন্যায় করে থাকে বিচার আপনার করে রাখবো। আমি কি কারো মাথায় ভারী দিচ্ছি নাকি? না কারো বাড়ি থেকে ঝগড়াঝাড়ি করছি।
না খারাপ মনে গেছে আরে খারাপ, আচ্ছা তাকে তো আমি দেখি নাই, তারে আমি যাক দিদি, ওর কথাই যদি আপনি মনে কিছু করেন, আমি বিনয় দা হিসাবে ক্ষমা প্রার্থী। আমি এমন কোনো মানুষ না যে মানুষরে খারাপ কিছু বলি, এইরকম আচ্ছা, মন মানসিকতা তারপর এটা দেখি লিখছে মাহমুদা ফেরদৌস। হ্যাঁ এটাই তো। হ্যাঁ, আখির মুখে হাসি থাকে না, নিপাকে অনেক ভালো লাগে। ও বাবা বাবা দিদি, আমার বউরে এই কথা কইলেন, কষ্ট লাগলো শুই না। আর একজনের প্রশংসা আমার বউ তো একদম পছন্দ করে না, মা তো আরো পছন্দ করে না। হ্যাঁ, যাকে যেরকম যে দেখে এটা তো বলবো, তো এটা তো সত্য কথাই বলছে। সব সময় কি আমার মুখে হাসি থাকে না? আর মানুষ তো সব সময় হাসি নিয়ে থাকে না। আচ্ছা, তারপরে লিখছে এলন এলন নাকি নেচার HK4X কি জানি লেখা, নদীর পাড়ের ভিডিওটা খুব সুন্দর। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির এলাকার যে যে নদীটাই পাশ দিয়ে, নদীর পাড় গাছপালা খুবই সুন্দর, তাই না বাবা? ছবির মতো। নদীমাতৃক দেশ তো সুন্দরী, হুম, নদীর পাড় সুন্দর হবে না? লিখছে আরেকজন এলন এলন, দেখি এটা ধরো। হ্যাঁ, এলন এলন লিখছে তোমার বউটা সব সময় মন খারাপ করে থাকে, দেখলে মনে হয় সমস্ত দুঃখ যন্ত্রণায় জর্জরিত। সত্যি আমার সমস্ত দুঃখ যন্ত্রণায় জর্জরিত। উনি ঠিকই আমার মনের কথা বুঝতে পারছে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, রোজি চৌধুরী, উনি আমার আমেরিকান ভিউয়ার্স। উনি আমার সর্বপ্রথম ইউটিউব খোলার পর এই দিদি আমার সর্বপ্রথম কল দিছেন। আচ্ছা দিদি কি লিখছে, নতুন বৌদিকে দিয়ে এত কাজ করে আখি বৌদি হেল্প করতে পারে না নাকি? কিন্তু কিছু করতে হলে হেল্প করতে দেখিনি। এমনকি ওনার অসুখ যে উনি সারাক্ষণ ঘুমায় আর বসে গল্প করেন, বাবার বাড়িতে বসে তো তাই একা একা। অসুখটা এটার জন্য হয়েছে, সারাদিন ঘুম পাড়ার আর গল্প করার অসুখ হয়েছে। বিবেচনা না করাই ভালো লাগলো দেখে। কি দিদি, সমস্যা নাই, আমার বউর একটু অসুখ, অনেক একটু কনসেশন করেন। হ্যাঁ, আরেকটা লিখছে সঞ্চিতা দত্ত, বউটা অনেক কাজ করে, হ্যাঁ সব খালি নিপার প্রশংসা। আরেক লিখছে রুবি বেগম, নাইস ভিডিও। আবার কোন কথা কও, যে যে কর্ম করে ওই কর্ম অনুযায়ী কথা বলবো না মানুষের। এরা নিপা দিয়ে এসে বাড়িতে এসে অনেক কাজ করে, এটা বোঝাই যায়, দেখায় এটা করে। এটা কি আমরা অন্য অনেক বোন আছে বাড়িতে এসে কাজ করে না। আচ্ছা, রুবি বেগম, নাইস ভিডিও। ওকে দিদি, ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা লিখছে তিরোত্রা সকাল, না এটা কি বুঝি না, অনেকটা নাম কইয়া পারি না, ওই কমেন্টগুলা পড়ি। হ্যাঁ বিনয়, কমেন্টের শেষে নামগুলা লিখে দিত যে আমি, আমার নাম অমুক, আমি এই কমেন্টটা করছি। এটা লিখছে হ্যাঁ বিনয়, নতুন বউকে বেশ ভালো করেই দেখলো নদীর পাড়ে, কি শাশুড়ির মুখে লাইট মারো নাকি? ফর্সা রংটা তো তাই ক্যামেরায় ফোকাস করে দেখাইলা। হ, আমার শাশুড়ির চেহারা অরিজিনালি ফর্সা সুন্দর, হ্যাঁ তাই না বাবা? আমার ফিসার মতো না, কালকে ফিসা আমার সম্বন্ধে ও তো দিন দিন খালি সুন্দরই হয়। আরেক দাদা লিখছে সময় দে, মনে হয় সময় দে লিখছে, বিনয় ভাই সুবলদার ঘরটা ঠিক করে দেন। দাদা ওনার ঘর বাড়ি তো সবই ঠিক করে দিছি সুবলদা, হয়তো আপনি নাম বলতে ভুল করছেন, ঝন্টু দা হইব। আর সুবলদার সব ঘর বাড়ি কমপ্লিট, অল কমপ্লিট। বিনয়, এটা কি লিখছে পূর্ণিমা শাহ, বিনয় মজাক করে একটা কথা বললে আখি মুখের ঝঙ্কিতে জবাব দেয়, কে জানে নিজেকে কি ভাবে। বাহ, মাথা খাই যান কে বাবা, বিচার করে মাথা খাই যে লাভ নাই। আর এক দাদা লিখছে
এই জবাবটা তুমি দাও। আরেক দাদা লিখছে, বিনয় দাদা ঝন্টুদার ঘরটা ঠিক করে দিলে ভালো হতো, তাদের আজকে দাওয়াত দিয়ে পোলাও খাওয়ালে আরো ভালো হতো। দাদা ঘটনা হয়েছে, ঝন্টুদার জন্য আমরা অনেক কিছুই করছি, ঠিক আছে সমস্যা নাই, আসলে কার কপাল এবারে লাভ নাই। না ইয়ার কি না, যেটা কইছি সত্য, ঝন্টুদার ঘরের অবস্থা খুবই কঠিন, তাই না না, বাবা? অনেকে আছে খারাপ খারাপ কথা বলে। অনেকে খারাপ করে, ঠিক আছে জন্তুরে খাওয়াইতেছে, এই করতেছে, কোনো সমস্যা নেই বলে। তা ওটা শোনো শোনো, আমি তোমার একটা কথা কই, আমি কথা কই, তোমারে ভালো করলে ভালো কইলে পরে যে তোমার খালি ভালো লাগবো, আর যারা একজন খারাপ কইবো এটা না। তার গনিকা ভালো লাগবে না, এটা তোমাকে ভুল ধারণা একটা কথা বলতে বাবা। তো বিবেচনা করে বলতে হয়, কারণ জন্তুর যে তুমি খাওয়াও, জন্তুর জন্য যে করো, কিন্তু অনেকে পছন্দ করে না। আরে আমি উনি তো একজন গরিব মানুষ, গরিবের জন্য কিছু করতে গেলে যদি একজনের বাবা, পয়সা লাগে, তাহলে বাবা ঠিক না। ও বাবা, আমি 2 দিন বসি নিয়ে ওই দিক দিয়ে গেছি, তন্মন্যকে দেখা দিয়ে হাতে করে খেলা হুদা হাঁক দেয়া, পরে আমি কই করে আনবো কই, বাজার টেয়া কই, ওর বাপের ওষুধ খাওয়া লাগে, কয়টাই কামাই, যা কামাই ওষুধের পিছিয়ে জায়গা। খামায়ও কম। হ্যাঁ কয়দিন আগে মাছ মারছে, যখন বর্ষা চাল। তো এখন জিনিসপত্রের দাম না, প্রতিদিন খাওয়া লাগে, ফলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি তার দেই কেমন করলাম যে না নিপাইছে মুরগি আনবো কনফার্ম, তাহলে অগো কই সবাই মিলে একজনে খাইলে ইউটিউবে দেখতেও সুন্দর দেখা যায়, আর এটা অনেকের পছন্দ যে সবাই একত্র মিলে খাওয়া। আগে তো যৌথ ফ্যামিলি আসাল আসাল না বাবা, এক র্যাঙ্গের সবাই এক থালে ভাত খাওয়া। তো যাই হোক ভাই, আপনাকে ধন্যবাদ। তারপর উপরালায় যদি ওনার ঘর বাড়ি কোনো সময় লেখা থাকে হইব, সেটা আমার কিছু আগেই বলার কোনো কিছু নাই, কারণ ওনার অবস্থা খুবই ভয়ঙ্করের মধ্যে আছে, এটা আপনারাও বুঝেন, আমরা সবাই বুঝি। তো আরও কমেন্ট করছে, তো কি লিখছে, নাইস নাইস, যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে সবাই রে, ভালো থাকেন বাবা। আপনি নাকি সবাই একটু আশীর্বাদ করবো, বিদায়।